আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো এরকম সিআরটি টেলিভিশন, বিশেষ করে চায়না যে সিআরটি টেলিভিশনগুলো আছে সেগুলোতে যদি এরকম লক পড়ে যায় বা স্ক্রিনে লক আইকন দেখা যায়, তাহলে রিমোটের মাধ্যমে কিভাবে এই লকটিকে আনলক করবেন এবং নেক্সট টাইম যেন এরকম লক আইকন না আসে বা টিভিতে লক না পড়ে, সেজন্য একটা সেটিংস আছে, যে সেটিংসে গিয়ে এটি একেবারে বন্ধ রাখা যায়। তো সেটা কোন সেটিংস বা সেই সেটিংসে কীভাবে ঢুকবেন বা কীভাবে এটিকে একদম অফ করে দেবেন, সবগুলো বিষয় আজকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন এবং আপনারা আপনার টেলিভিশনের সাথে এটি মিলিয়ে এই সমস্যাটির সমাধান করে ফেলবেন। তো এই লকটি পড়ার কারণে কিন্তু সাউন্ড কম বা বেশি করা যায় না এবং চ্যানেলও চেঞ্জ করা যায় না, কোনো কিছু করা যায় না, শুধু অন অফ করা যায় এবং একটিমাত্র চ্যানেলে দেখা যায়। এবং বিভিন্ন কারণে এই লকটি অনেক সময় টিভি স্ক্রিনে লক আইকনটি দেখা যায় বা লক পড়ে যায়। যদি আপনার টেলিভিশনে এরকম লক আইকন আসে বা লক পড়ে যায়, সেটা কিভাবে আপনি আনলক করবেন রিমোটের মাধ্যমে সেটি আমি দেখাবো এবং নেক্সট টাইম যেন এই লকটি না আসে সেটিও দেখাবো, যে কোন সেটিংসে গিয়ে লকটিকে একদম অফ করে রাখা যায়। সো ভিউয়ার্স, লকটিকে আনলক করার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে, আপনার যে রিমোটটি আছে, টেলিভিশনের যে রিমোটটি আছে, সেই রিমোটের একটি বাটনকে প্রথমে খুঁজে বের করবেন। বাটনটির নাম হচ্ছে ডিআইএসপি বা ডিসপ্লে বাটন। এই বাটনটির অবস্থান আপনার সাউন্ড বাড়ানোর যে বাটন আছে তার একটু উপরেই আছে এই বাটনটি। তো এই ডিসপ্লে বাটনটি প্রথমে খুঁজে বের করবেন। ডিসপ্লে বাটন খুঁজে বের করে টেলিভিশনের যে সেন্সর আছে সেদিকে রিমোটটি রেখে 5 থেকে 10 সেকেন্ড এই বাটনটিকে চেপে রাখবেন। দেখা যাবে যে লকটি আনলক হয়ে যাবে। তো আমি এখন দেখি 5 থেকে 10 সেকেন্ড এটাকে চেপে রাখি, দেখি কি হয়। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লকটি আনলক হয়ে গেছে। সাউন্ড বাড়ানো যাচ্ছে এবং সাউন্ড কমানো যাচ্ছে, চ্যানেলও চেঞ্জ করা যাচ্ছে। সো এটা ছিল প্রাথমিক যে কাজটি সেটি। এখন দেখাবো নেক্সট টাইম যেন এই টেলিভিশনে এই লকটি না পড়ে, তার জন্য আমরা কি করতে পারি। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রিমোটের যে মেনু বাটন আছে সেটি প্রেস করবেন। এটা হচ্ছে প্রথম পেজ, আবার মেনু বাটন প্রেস করবেন। এটা হচ্ছে সেকেন্ড পেজ, আবার মেনু বাটন প্রেস করবেন। এটা হচ্ছে থার্ড পেজ। তো এখানে নিচের দিকে আসবেন, আস্তে আস্তে এখানে টার্গেট পোস্ট বলে যে অপশনটি আছে, এখানে 4টি ডিজিট উঠাবেন, 4টি সংখ্যা, সেটি হচ্ছে 6, 4, 8, 3। ফ্যাক্টরি লেখা আসলে দেখতে পাচ্ছেন। এরপর ডিসপ্লে বাটন প্রেস করবেন। ডিসপ্লে বাটন প্রেস করার পর এটা হচ্ছে ফ্যাক্টরি মোড ওপেন হলো। আর ফ্যাক্টরি মোড কীভাবে ওপেন করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেটিও আপনারা দেখে আসতে পারেন। তো আমি এখন সার্ভিস মোড ওপেন করলাম এইভাবে। তো সার্ভিস মোড ওপেন করার পরে যে 0 পেজ বা প্রথম পেজ যেটি, এরপরে আমরা বাটনের যে 1 নম্বর বাটন আছে সেটি প্রেস করলাম, এটা 1 নম্বর পেজ আসলো। তারপরে 2 প্রেস করলাম, এটা 2 নম্বর পেজ আসলো। 3 প্রেস করলাম, এটা 3 নম্বর পেজ। এটা হচ্ছে 3 নম্বর পেজ। এই 3 নম্বর পেজের নিচের দিকে আসবেন, চ্যানেল পরিবর্তন করার যে বাটন আছে সেটি দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে লক বলে একটা অপশন আছে এবং তার ডান পাশে 1, এখানে 1 লেখা দেখা যাচ্ছে। তো এই যে লক যে অপশনটি, এটিকে আমরা অফ করে দেব। সাউন্ড বাড়ানোর যে বাটন আছে সেটি প্রেস করে এখানে 0 করে দিলাম। তো এখন এই লকের যে পজিশন, লক পজিশনটা চেঞ্জ হয়ে গেল, মানে নেক্সট টাইম আর লক পড়বে না। তো এখন এখান থেকে কিভাবে বের হবে, এখান থেকে বের হওয়ার জন্য আবার সেই ডিসপ্লে বাটন প্রেস করবেন। ডিআইএসপি বা ডিসপ্লে যে বাটনটি আছে সেটি প্রেস করবেন। প্রেস করার পর দেখতে পাচ্ছেন আমরা ফ্যাক্টরি মোড থেকে বেরিয়ে আসলাম। সো ভিউয়ার্স, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি এরকম আপনার টেলিভিশনে কখনো লক পড়ে যায়, তাহলে এইভাবে আপনারা লকটিকে আনলক করবেন এবং নেক্সট টাইম যেন লক না পড়ে সেজন্য ফ্যাক্টরি মোড ওপেন করে লক অপশনটি বন্ধ করে দেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।